This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। একই ডাকাত দলে দুটি জায়গায় রীতিমতো দাপাদাপি, দুটি জায়গায় ডাকাতি, একদিকে রানীগঞ্জ অন্যদিকে আসানসোল। দুটি জায়গাতে রীতিমতো গুলির লড়াই চলল, একদিকে পুলিশের সঙ্গে গুলির লড়াই, সিসি ক্যামেরা বন্দী হয়েছে সেই ছবি। এবং অন্যদিকে রানীগঞ্জে ডাকাতির পর আসানসোলে মহিশিলা কলোনিতেও গুলি চালায় একই ডাকাত দল। রানীগঞ্জ এবং আসানসোল দু জায়গাতে একই ডাকাত দল রীতিমতো দাপিয়ে বেড়ালো। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি চন্দ্রশেখর, আমাদের সঙ্গে রয়েছেন চন্দ্রশেখর। রানীগঞ্জে দাপানোর পর আসানসোলে, রানীগঞ্জে ঠিক কি ঘটিয়েছে এই ডাকাতের দল? দেখো, রানীগঞ্জে এনএস রোডে একটি সোনার দোকান রয়েছে, প্রতিষ্ঠিত সোনার দোকান। সেখানে 6 থেকে 7 জনের ডাকাত দল ঢুকে পড়ে এবং সশস্ত্র। তারা প্রথমে সিকিউরিটি গার্ডে আর্মসকে কেড়ে নেয় এবং তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, যেটা সিসি ক্যামেরার মধ্যে দেখা যাচ্ছে। প্রত্যেকের মুখেই মাস্ক রয়েছে, টুপি রয়েছে এবং তারা রীতিমতো 10 থেকে 15 মিনিট ধরে ভিতরে ডাকাতি করে, ডাকাতির চেষ্টা চালায় এবং তারা সশস্ত্র ছিল। কিন্তু ইতিমধ্যে রানীগঞ্জ থানা পুলিশ তারা খবর পেয়ে যায় ভিতরে ডাকাত দল ঢুকেছে এবং গোটা থানা এলাকা বা পুলিশ সেই দোকানটিকে ঘিরে ফেলে। যখন তারা বেরিয়ে আসে তখন কিন্তু গুলির লড়াই শুরু হয় দুপক্ষের মধ্যে। প্রায় 8 থেকে 10 রাউন্ড গুলি চলে। গুলি এমনভাবে চলে, আশেপাশে যে সমস্ত দোকান রয়েছে সেই দোকানে, যদি চায়ের দোকানে কেটলি হোক কিংবা আখের রসের দোকান হোক, সেখানকার কোনো মেশিন হোক, সেখানে গুলির দাগ পাওয়া গেছে। এরপর কিন্তু রক্তের দাগ পাওয়া গেছে। সেটা জানা যাচ্ছে যে যারা ডাকাতি করতে এসেছিল দুষ্কৃতীদের মধ্যে একজনের পায়ে গুলি লাগে এবং সে অবস্থায় তারা পালিয়ে যেতে সক্ষম হয়। এরপর সেই ডাকাত দল রানীগঞ্জে গ্রামীণ এলাকার ভিতর দিয়ে আসানসোল এলাকায় ঢুকে পড়ে, আসানসোলে মহিশিলা কলোনিতে। সেখানে যেহেতু তাদের সঙ্গে আহত ব্যক্তি ছিল, একজনের দম্পতি, তারা যাচ্ছিল অনুষ্ঠান বাড়িতে, তার গাড়ি ছিনতাইয়ের চেষ্টা করে এবং সেই গাড়ির মালিক নয়ন দত্ত গাড়ি দিতে অস্বীকার করলে তাকে গুলি চালায়, তার পায়ে গুলি লাগে এবং এলোপাথারি গুলি চালায়। একজন স্থানীয় মানুষের প্রায় গা ঘেঁষে বেরিয়ে তিনি আহত হয়েছেন। প্রথমে রানীগঞ্জের কথা বলছিলে, এবার আসানসোলের কথা বলছে। একটা বিষয় আমার মনে প্রশ্ন জাগছে যে একই ডাকাত দল দুটি জায়গাতেই গুলি চালানো, মানে রানীগঞ্জে সে রীতিমতো দাপিয়ে বেড়ালো, সেখানে ডাকাতি, সেখানে গুলির লড়াই, তারপর এতটা রাস্তা ক্রস করে সে আবার আসানসোলে গেল, আসানসোলে গিয়েও সেই গুলির লড়াই, সেখানেও রীতিমতো দাপিয়ে বেড়ানো, সেখানেও ডাকাতির চেষ্টা রীতিমতো। এই যে এতটা রাস্তা ক্রস করা কি করে সম্ভব হলো? মানে একই ডাকাত দল একই দিনে দুটি জায়গায় কিভাবে দাপিয়ে বেড়ালো? পুলিশ কি বলছে? দেখো, যে জায়গায় ঘটনাটি ঘটেছে সেখান থেকে খুব কাছে হচ্ছে বাঁকুড়া বর্ডার। সেই পথ দিয়ে বাঁকুড়া বা অন্য জেলায় পালিয়ে যাওয়া সক্ষম ছিল। একইভাবে যদি জামুরিয়া পার করে যায় তাহলে বীরভূম তারা ঢুকে যেত। কিন্তু কী জন্য তারা আসানসোল ঢুকলো? শুধু আসানসোল ঢুকলো না, আসানসোল হাসপাতালের কাছাকাছি তারা পৌঁছানোর চেষ্টা করলো। অর্থাৎ যে ব্যক্তি বা যে দুষ্কৃতী তাদের সঙ্গে রয়েছে সে গুরুতরভাবে আহত রয়েছে, তাকে বাঁচানোর একটা মরিয়ার চেষ্টার জন্য কিন্তু তারা আসানসোলে ঢুকে পড়েছে এবং তাকে হাসপাতালে ভর্তির একটা চেষ্টা তাদের ছিল। এবং তারপর তারা 4 চাকা গাড়ি নিয়ে পালিয়ে যায়, যেমন করে হোক ওই দুষ্কৃতীকে তারা ফেলে যেতে চান না এবং সেখান থেকে ঝাড়খণ্ড হয়ে পালিয়ে যাওয়ার একটা চেষ্টা চালাবেন। কিন্তু ততক্ষণে কিন্তু আসানসোল ঝাড়খণ্ড সীমানা কিন্তু ইতিমধ্যে নাকা চেকিং শুরু হয়ে গেছে, বাঁকুড়া বর্ডারের নাকা চেকিং শুরু হয়ে গেছে। স্বাভাবিকভাবে দুটি জায়গায় গুলির লড়াই, দুটি জায়গায় ডাকাতির চেষ্টা, পুলিশ প্রশাসন যথেষ্ট তৎপর, নাকা চেকিং শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে, এই ডাকাতদের খোঁজে তল্লাশি শুরু হয়ে গিয়েছে। এর পাশাপাশি আমরা মুর্শিদাবাদের দিকে নজর রাখবো, যেখানে পরপর ছিনতাই করে গুলি চালানো দুষ্কৃতীরা। ব্যাপক শোরগোল হরিহরপাড়ায়, এক রাতে পথ চলতি 3 জনের থেকে টাকা ছিনতাইয়ের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে মুর্শিদাবাদে। সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী কৌশিক। কৌশিক, ঠিক কি ঘটেছে এখানে? দেখো, রাত্রের মধ্যে যে রাস্তা রয়েছে, যে মাঠের মধ্যে, সেই রাস্তার মধ্যে কিন্তু কয়েকজন দুষ্কৃতী এলাকায় বসে থাকে ডাকাতি করার উদ্দেশ্যে এবং প্রথমে রাস্তায় প্রথম ব্যক্তির কাছে টাকা কেড়ে নেয়। এরপর যারা ভোরের দিকে ব্যবসায়ী, যারা সবজি বিক্রেতা থাকেন, তারা ব্যবসার জন্য যখন টাকা পয়সা নিয়ে বেরোন তাদের কাছেও কিন্তু টাকা নিয়ে কেড়ে নেয়। এবং এই যে ঘটনা একের পর এক কিন্তু গতকাল গভীর রাত থেকে, অর্থাৎ রাত্রি 10টা বা 11টার পর থেকে কিন্তু ভোর পর্যন্ত চলছিল। সেই সময় কিন্তু তারা একের পর এক টাকা কেড়ে নিতে থাকে, বন্দুকের ভয় দেখায় এবং গুলি চালানো, প্রাণে মারার হুমকি দেয়। এরপর যখন গ্রামের লোকজন যখন জানতে পারে ভোরের দিকে, সেই সময়
সময় কিন্তু গ্রামের লোকজন ছুটে গেলে সেই সব দুষ্কৃতীরা পাটের যে ক্ষেত রয়েছে তার মধ্যে দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। সেই সময় তাদের গাড়িগুলি যে সব বাইক মোটর বাইক নিয়ে কিন্তু তারা ছিল, সেই সব বাইকগুলি সেখানেই ফেলে চলে যায়। এরপর পুলিশ আটক করে। তবে যেটা বলার বিষয়, গতকাল রাত থেকে যখন এই রকম ঘটনা ঘটছিল সেই প্রথম মুহূর্তে যদি পুলিশ পৌঁছাতো তারপরে এতগুলি টাকা ছিনতাইয়ের ঘটনা কিন্তু ঘটতো না। এবং যে রাস্তা যে মানুষের ভূমিকা নিয়ে কোথাও প্রশ্ন উঠছে, যদিও ইতিমধ্যে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। অনেক ধন্যবাদ। ওই রুকুনপুর পার করে এসে মাগুরার মিডিল রাস্তার কেবলামপুরের মিডিল রাস্তাতে চিন্তা হয়েছে ওই 4টে নাগাদ। তো তখন বলে ওই মাগুরার লোককে তখন ওরা এসে ওই রাস্তা ঘিরে দেয়, 3 রাউন্ড গুলি চালায়। তো ওই ধাতে মাঠের সোজা পাটার জঙ্গল সোজা চলে গেছে। ওরা 5 জন ছিল, 3খানে গাড়ি ছিল। গাড়ি 3টে নিয়ে গেছে, গাড়ি 3খানে ফেলে দিয়ে পালিয়ে গেছে। গ্রামের লোক যখন তারা করেছিল সকলে মিলে, তখন ভয়ে আতঙ্কে নিজের প্রাণ বাঁচাতে মাঠে ওরা নেমে গেছে। মাঠে গিয়ে ওরা ফায়ার করতে বেরিয়ে গেছে। ওই স্যাররা মোটামুটি সবাই এসছেন, উচ্চপদস্থ কর্মচারী যারা ছিলেন সকলেই এখানে এসছেন, ভালো সহায়তা করেছেন। এবং ওনারা একটা আশ্বাস দিয়েছেন যে মানুষ না পাওয়া গেলে গাড়ি তো পাওয়া গেছে, গাড়ি পাওয়া গেলে তাদের পাওয়া যাবে। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement.